ওই পাগল হয়ে যাব তো এত আদর খেলে। জ্বলে যাচ্ছে, ছাড়ুন প্লিজ। বাসরাতে কেউ কি ছাড়ে আর তোমাকে ছাড়ার জন্য বিয়ে করেছি নাকি? উফ, লাগতেছে তো। আমি তোমাকে বিয়ে করব না। বিয়ে তো হয়ে গেছে, এখন বিয়ে না করে করলে বা কি হবে? শয়তান, এমন ভাবে কতক্ষণ থাকবে বলো তো? আমার বুঝি লাগে না? সারাতে থাকবো। তোমাকে আজ এত এত আদর দিব না? কি? প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। ওই পাগল হয়ে যাব তো এত আদর খেলে। পাগল হবে না। ওই চুপ থাকো না, এত কথা বললে আদর করবো কি করে? এখন একটু থামো না, আবার কিছুক্ষণ পরে আদর করো। ইস, আজকে আমি থামবো? বাসরাত নিয়ে কত স্বপ্ন দেখছি, আর তোমাকে নিয়ে তো অনেক আগে থেকে স্বপ্ন দেখে আসছি। তাই? শোনা, ওই শোনা, এদিকে আর একটু ঘুরো না, আদর করতে পারছি না তো। আর ঘুরতে পারবো না, তুমি পচা, সত্যিই পচা। একদিনই আমার সারা শরীর ব্যথা করে ছাড়ছো। এইটুকু আদর করেছি তাতেই শরীর ব্যথা হয়ে গেছে? হবে না ব্যথা? এমন কি কেউ করে? এমন সবাই করে। কচু করে। ওই এখন হয়েছে অনেক, ঘুমাবো না আমরা? না গো, কিসের ঘুম? আজ তো সারা রাতই তো এসব হবে। সারা শরীর থেকে ট্যাপ ট্যাপ করে ঘাম পড়তেছে, সেটা তুমি দেখো না? শোনা, আজ একটু কষ্ট করো না প্লিজ, আমার হলে তোমাকে ছেড়ে দিব। তোমার আজ হবে না আর। কতক্ষণ হয়ে গেল? অনেকক্ষণ পরে ওকে ছাড়লাম। ছাড়ার সাথে সাথে ও আমাকে এসে শক্ত করে জড়িয়ে ধরল। ওর চোখে ঘুম এসে বোঝা যাচ্ছে, ও শুধু তাকিয়ে আছে আমার দিকে। পচা বেটা, সন্ধ্যা থেকে জ্বালানো শুরু করছে আমাকে। এমন ভাবে তো আমি তোমাকে সারা জীবন জ্বালাবো। দেখবনি কেমন ভাবে জ্বালাও। ঘুমাবা তুমি? না, ঘুমাবো না, সোজা হয়ে একটু শুয়ে থাকো তো। কেন, কি করবো আবার? এতক্ষণ জ্বালাইছো আমাকে, এখন আমি একটু জ্বালাই। তোমার নাকি ঘুম আসছে, ঘুমাও তুমি। তুমি সোজা হবে না, সিমটি দিব গলার উপরে। আমি সোজা হবার সাথে সাথে ও আমার বুকের উপরে উঠে শুয়ে পড়লো। বাহ, ভালোই তো লাগতেছে ওকে বুকে নিতে। এমন ভাবে সারা জীবন আমাকে আগলে রাখবে, ঠিক আছে? আমি যদি কখনো রাগও করি, তবুও কিন্তু এই কাজটা করতে ভুলে যাবে না। তা না হয় কিন্তু খবর আছে, আমি সবসময় তোমার বুকের মাঝখানে থাকবো। ঠিক আছে মহারানী। আমি ইমনের হাত সাথে আমার হাত মিলিয়ে নিলাম। কিছুক্ষণ ওর দিকে অপলক ভাবে তাকিয়ে রইলাম। প্রতিটি মেয়েরই ইচ্ছে থাকে তার প্রিয় মানুষটাকে বিয়ে করার স্বপ্ন। আমার সেই স্বপ্নটা ছিল, তবে ওকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে আমার স্বপ্নটা একেবারে বাস্তব হলো। আজ সারা জীবনের জন্য ওকে আপন করে পেলাম। খুব ভালো লাগতেছে। কি ভাবতেছ? কিছু না। কিছু না ভেবে আমার ঠোঁট কিস করলেও তো পারো। শোনো, রুমে আসার সাথে সাথেই দিয়েছি কিন্তু অনেকগুলা। আবার দিবে? জি না, প্রতিদিন একটা করে পাবে। ঠোঁটে দিব একদিন, আরেকদিন গালে দিব, আরেকদিন কপালে দিব। এমন করে একটা কিস পাবে প্রতিদিন। হ্যাঁ, বললেই হলো নাকি? আমাকে সারা দিনই কিস করবে। আমাকে কিস করবে তুমি, আর আমি কিস করব তোমাকে। জি না, একটা পাবে। আর আমার সাথে বেশি বুঝলে এই একটাও পাবে না। দুপুর এমন করতেছো কেন? আমি না তোমার জামাই? জামাই বলেই তো তাই বলছে। আমি সবসময় 24 ঘন্টা 6 ঘন্টাই তোমাকে কিস করব। ওরে বাবা, এই পাগলে কি বলে, মাই চেনো? কত কষ্ট করতে হয়েছে তোমাকে পেতে জানো তুমি? বাড়ি কষ্ট কি তুমি একা করছো? আমি করিনি বুঝি? করছো, আর আমিও তো করেছি। এমন কষ্টের পরে সব সময় আদর হবে, আদর। চুপ, ঘুমাও তো তুমি। তুমিও কি ঘুমোবে? তুমি ঘুমালে আমি তো ঘুমাবো। ওকে। ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম আমি। দেখতে পেলাম এমন ঘুমিয়ে পড়েছে। আমি চোখ খুলে ওর দিকে তাকিয়ে রইলাম। আমি আস্তে করে ওর ঠোঁটের মাঝে আমার ঠোঁট রাখলাম। বাড়ি পালিয়ে পালিয়ে জামাইকে কিস করতে তো সেই ফিলিংস। অনেকক্ষণ পরে ছাড়লাম, তবে ও ঘুমিয়ে রয়েছে, পাগল একটা। কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম আমার ঠোঁটে লিপস্টিক সব ওর ঠোঁটে একদম লেগে আছে। এখন তো
আরো আদর করতে ইচ্ছে করছে জামাইটাকে। আমি ওর বুকের উপরে আমার ঠোঁট রাখলাম, কিছুক্ষণ আদর করলাম। অনেক ঘুম আসছে। সকালবেলা জামাইয়ের ডাক। গুড মর্নিং। আর গুড মর্নিং? সারা রাত আমাকে জ্বালায়, এখন গুড মর্নিং? আমি একা জ্বালাইছি, তুমি জ্বালাওনি বুঝি? না, আমি জ্বালাইনি। তাই তো পালিয়ে পালিয়ে ঠোঁটে বুকে কিস করতে খুব ভালো লাগে। কি? তুমি দেখছো কিভাবে? তুমি না ঘুমিয়েছিলা? অনুমান করছি, এখন দেখি সেটাই সত্যি হয়েছে। আরে আমার বুকের উপরে তোমার ঠোঁটের ছাপ পেয়েছি, তাই বুঝেছি এটা তো আমার বউ ছাড়া আর কেউ করবে না। আমি উঠলাম, ফ্রেশ হয়ে আসি। তুমি ওঠো। আমি উঠে ওয়াশরুমে গেলাম। এসে গোসল করা শুরু করলেই কিছুক্ষণ পরে দেখতে পেলাম ইমন এখানে। এই দেখো না, ওয়াশরুমে মানুষ। আমিও গোসল করব। আমার আগে গোসল করা হোক, তারপরে তুমি এসো। আমি তো তোমার সাথে গোসল করব, তাই তো এসেছি। এই দুষ্ট, বের হো বলছি। সবাইকে ডাক দিয়ে বলবো কিন্তু তুমি আমাকে গোসল করতে দিচ্ছ না। বলো না দেখি পারো কিনা। আমি আস্তে আস্তে ওর কাছে আসা শুরু করলাম। ভিজা শাড়িতে ওকে না অপসরীর মতো লাগছে। ভিজা শাড়িতে ফুটে উঠেছে ওর দেহের কিছু অংশ। আমি ওকে টান দিয়ে আমার কাছে নিয়ে তারপরে জড়িয়ে ধরলাম। ও তাকিয়ে আছে আমার দিকে। হইব, আমাকে একটু গোসল করে দাও না। কেন? তুমি করতে পারো না একা একা? ওই ছাড়ো, আমার লাগছে। মোটেও ছাড়াছাড়ি নাই। আমি ওকে নিয়ে দেয়ালের সামনে চলে আসি, তারপর ওর দু হাত দেয়ালের সামনে চেপে ধরে ঠোঁট ধরলাম আঁকড়ে। উম দেখো, এখানে বসে এমন কেউ করে? তোমাকে নিয়ে কোথায় যাব জানি না। কোথাও দিতে হবে না, একেবারে তোমার কাছে রেখে দাও। দিলাম, এখন ছাড়ো না। ওকে ছেড়ে তো পরে দুজনে সুন্দর করে গোসল করে নিলাম। এখন যাও, চেঞ্জ করব। আমি থাকি না। লাঠি কই দেখি তো। ওই লাঠি আনতে হবে না, আমি চলে যাচ্ছি তো। তাড়াতাড়ি যাও। কি করব, আমি অনেক ভালো একটা ছেলে, তাই চুপচাপ বের হয়ে আসলাম। আমি রুমে এসে চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে এসে বউয়ের অপেক্ষা করতেছি। এই ফাঁকে আমাদের পরিচয়টা দিয়ে দেই। আমি হলাম ইমন, ইউটিউবের পাশাপাশি একটা জব করি। আমরা কালকেই বিয়ে করেছি, তাও আমার ভালোবাসার মানুষকে। ওর সাথে রিলেশন ছিল দীর্ঘ 5 বছর। অনেক ভালোবাসতো আমাকে, আর আমিও ওকে অনেক ভালোবাসি। পরিবার সবার মতেই ওকে বিয়ে করেছি। দেখতে পুরো পুতুলের মতন অনেকটা মায়াবী। চলো, নাস্তা করবে না? ওরে বাবা, হলুদ শাড়িতে তো বেশ মানিয়েছে। তোমারটা দেখলে হবে না, খেতে যাব। চলো, অনেক ক্ষুধা লাগছে। তোমাকে একটু দেখি না আরেকটা সময়। পরে দেখবা, চলো না। ওকে নিয়ে খেতে আসলাম, এসে দেখি সবাই বসে আছে, তাই আমি তাদের সবার সাথে খেয়ে নিলাম। তারপরে রুমে চলে আসি, এসেই শুয়ে পড়লাম, কারণ এখন ঘুমোতে হবে। কালকে রাতে একটু ঘুমোতে পারিনি। আবারও ঘুমাবা তুমি? কালকে রাতে তো ঘুমোতেই দাও, তো কি করব? কে ঘুমাতে দেয়নি তোমাকে? তুমি। আমি ওকে দু হাতে চেপে ধরলাম আর বললাম, কে দেয়নি আবার বলো। বলো তো, না হয় গলা চেপে ধরবো। উফ, ছাড়ো। আমি ঘুমোতে দেইনি তোমাকে, এখন তো খুশি। হ্যাঁ, খুশি। আমার দোষ বলা। আর বলবো না। আমি আস্তে করে ওর শাড়ি ফাঁকে হাত দিয়ে ওর পেটের মধ্যে আমার হাত দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। আবারও শুরু হলো। শুরু তো রাতে হবে। আজকে দেখবনি, তুমি খুব পচা হয়ে গেছো। নিজের জামাইকে পচা বলতে পারলা? তুমি পচা 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 পচা। তাহলে আমি কি করে তোমাকে ভালো বলবো? পচা না আমি, ওকে টান দিয়ে আমার কোলের মধ্যে নিয়ে আসলাম, দুহাত চেপে ধরলাম। এখন বলো পচাকে। না, ছাড়ো। তোমাকে আর পচা বলবো না, কোনোদিনও না। আমাকে আর পচা বললে কি হবে? কি হবে তুমি বলে দাও। আমাকে আর পচা বললে তাহলে তো আমাকে আদর করবে। ঠিক আছে, আমাকে একটু জড়িয়ে ধরো না। কেমন লাগতেছে? আমি ওকে আস্তে করে জড়িয়ে ধরলাম। ওই এখন কেমন লাগতেছে? কেমন জানি লাগতেছে। প্রচুর ভালো লাগতেছে। উম ওই, তুমি কি ভালো হবে না? তাহলে আমি সত্যিই পচা? এখন তাই দেখি পচা। এখন আমাকে আদর করো, পচা বললা কেন? তুমি আমাকে এইভাবে ফাঁসিয়ে দিলা, আর আমি ইচ্ছে করে বলিনি, মুখ ফসকে বের হয়ে গেছে। আমি তো ছাড়বই না আমাকে পচা বলে। আদর দিবা নাকি? ঘরে কুত্তা, আজ এমন আদর দিব
দেখো, খালি আদর আদর করো না, আজ এমন আদর দিব আর আদর খেতে আসবে না। পরে আমার কাছে আদর খেতে আসলে ভয় পাবে। ওয়েট, আমি শাড়ির আঁচলটা ঠিক করে ওর উপর ছাপিয়ে পড়লাম। আজ কতগুলো কামড় দেব, কামড় দিয়ে গাল ঠোঁট একেবারে লাল করে দেব। আমাকে চেনো, আজ চিনবে এই নূপুরকে। এই যে আপনারা যান, এসবের ভিতরে আপনাদের থাকতে হবে না। কেমন লাগলো গল্পটা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।